আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে গরুর শরীরে অনেক মশা মাছি দেখতেই পারতেছেন। এই যে গরু দাঁড়াইতে পারতেছে না, এত পরিমাণে মশা মাছি। তো আজকে একটা ওষুধ দিব, দেখি এই ওষুধটাতে কাজ করে কিনা। এই যে প্রচুর পরিমাণে মশা মাছি, তো দেখি কি হয়। গরু তো দাঁড়াইতেই পারতেছে না, মানে এত পরিমাণে মশা মাছি অতিষ্ঠ করে ফেলছে। তো দেখি কি হয়। আম, ওষুধটা প্রয়োগ করব। এই যে মশা, এত পরিমাণে মাছি, মানে গরু দাঁড়াইতেই পারতেছে না, মানে মশার কারণে গরু তো শুইতেও পারে না। এই যে এত পরিমাণ মানে মশা মাছি, মানে এর জন্য অসুস্থ হয়ে গেছে গরু। গরু শুইতেই পারে না। এই দেখেন কিরকম করতেছে গরু, দেখেন, মানে গরু ঠিক মতন দাঁড়াইতেই পারতেছে না, এত পরিমাণে মশা মাছি। আর এদিকেও আছে, দেখেন এই যে গরুর শরীরে কিভাবে কি পরিমাণে মশা মাছি বসে। তো আজকে একটা ওষুধ দিব, তো আপনাদেরও দেখাবো ওষুধটা আসলে কাজ করে কিনা। তো যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তাহলে আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, আপনার প্রতিবেশী যারা আছে, যাদের গরুর খামার আছে বা গরু আছে, তারাও ওষুধটা প্রয়োগ করবেন, তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই পাশেও আছে গরু, দেখেন ওই যে কি পরিমাণে মশা মাছি, এত পরিমাণে মশা মাছি, গরু দাঁড়াইতে পারে না, ঠিক মতো শুইতে পারে না, পাগুলা আশ্রা, এত পরিমাণে মশা মাছি দেখতেই পারতেছেন। ছোট্ট একটা বাচ্চা গরু পর্যন্ত শুইতে পারে না, দেখেন কি পরিমাণে মশা মাছি। আর এখন আমরা একটা ওষুধ তৈরি করব। আমরা এখন মশা মারার ওষুধটা তৈরি করব, একটোনাল বেড পাউডার। এটা হলো একটোনাল বেড পাউডার, আর হইল ন্যাপতুলি। একটা ন্যাপতুলি নিচ্ছি আমরা, এটারে পাউডার করছি। আর হইছে এটা হইলো তারফিন তেল। আমরা 2 লিটার পানি নিয়ে নিছি। তো এই 2 লিটার পানির ভিতরে একটোনাল পাউডার দিয়ে দেব আপনার প্রতি 1 কেজি 1 লিটার পানিতে আপনার 1.5 গ্রাম করে দেওয়ার মানে নিয়ম রয়েছে। তো আমরা 2 লিটার পানি নিছি যেহেতু, তো আমরা টোটাল 5 গ্রাম এর মতন দেবো আর কি, যাতে নাকি একটু বেশি হইলে মশলাটা তাড়াতাড়ি মানে চলে যায়। আর হইলো আমরা এখন দিয়ে দিতেছি আপনার ন্যাপথলিন পাউডারটা। তারপরে আমরা দিয়ে দিব তারফিন তেল, কারণ তারফিন তেলে ওই মানে বসতে পারবেন, এরকম একটা গন্ধ আছে তারফিন তেলের একটা। তো আমরা 3 মুখা টাইপের একটু, 3 মুখের একটু বেশি আপনার তারফিন তেলটা দিয়ে দেব। দেখতেই পারতেছেন আমরা তারফিন তেলটা ঢালতেছি। তো এভাবে করে 3 মুখা দিয়ে দেব তারফিন তেলটা, যাতে নাকি তারফিন তেলের একটা গন্ধ আসে। আর ভালো করে মিক্স করে নেব। এভাবে করে আপনার যদি তৈরি করে নেন, বাড়িতে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন একটা মশা মারার বা মাছি তাড়ানোর একটা ওষুধ। এটা আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। যাদের গরু আছে, গরুর খামার আছে, বা এই অনেক সময় দেখা যাচ্ছে মশার কয়েলও যায় না, দেখা যাচ্ছে আপনার ঘরে গরু দেওয়ার সময় আপনি করে দিলেন, এটা স্প্রে করে দিয়ে তারপর গরু ঘরে বানালেন, তখন আপনার মশা মাছিটা আর বসতে পারবে না। আর কয়েলেও অনেক রিস্ক হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, দেখা যাচ্ছে কয়েলের লেজের বাড়িতে কয়েলটা নিভে যেতে পারে, বা আগুন লেগে যেতে পারে। এরকম অনেকেই শুনছেন, কিন্তু আগুন লাগা গরুর ঘরে কয়েল দিছে, কয়েলের কারণে আগুন লাগা গরু মারা গেছে, ঘর পুড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তো এইটার থেকে বাঁচার জন্য আপনি এই স্প্রেটা ব্যবহার করতে পারেন। তো আমরাও দেবো এরকম করে, কারণ দিলে দেখা যাইতেছে যে উপকৃত হবেন। আর গরুর শরীরে আপনি যতই ঘাস খাওয়াবেন, যাই কিছু করবেন, যদি গরুর শরীরে যদি রক্তই না থাকে, তাহলে কিন্তু ঘাস খাওয়ায় আপনার কোনো কাজই হবে না। কারণ ঘাস খাওয়ায় গরুর শরীরে রক্ত হওয়ার জন্য, সেই রক্তটা হওয়ার পরে যদি মশা মাছিতে নিয়ে যায়, তাহলে গরু কিন্তু স্বাস্থ্যবান হয় না, গরু সবসময় রোগা হয়ে যাবে। তো আমাদের বাড়িতেও এরকমই, ঘাস তো সবসময় খাওয়ায়, ঘাস খাওয়াই, খড় খাওয়াই, কুড়া বসি সব কিছু খাওয়াই, কিন্তু গরুগুলো মানে আস্তে আস্তে কেমন জানি রোগা হয়ে যাচ্ছে। কারণ ওই যে এত পরিমাণে মশা মাছি, মানুষের শরীরে একটা মশা কামড় দিলে টিকতে পারে না।
আর গরুর শরীরে হাজার হাজার মশা মাছি রাতে দিনে এইভাবে মানে গরু টিকে থাকতে পারে না। এর জন্য আমরা এই স্প্রেটা ব্যবহার করব। এখন আমরা ভালো করে মিক্স করে নেব, মিক্স করে তারপরে গরুর শরীরে দিয়ে দেব। একটু সুন্দর করে মিক্স করে নেব, তারপরে এখন আমরা গরুর শরীরে স্প্রেটা করে দেব। কেমন কাজ করে এভাবে করে গরুর শরীরে দিয়ে দেব। এভাবে করে স্প্রে করে দেবো আর কি, তাহলে মশা মাছি আর বসবে। এভাবে সুন্দর করে গরুর শরীরে স্প্রে করে দিলে মশা মাছির উৎপাত থেকে রেহাই পাবেন। আমি সুন্দর করে দেখেন স্প্রে করে দিচ্ছি, পুরা শরীরে স্প্রে করে দিবেন গরুর শরীরে, যাতে কোথাও মানে খালি না থাকে, জায়গা ফাঁকা না থাকে। যেখানে ফাঁকা থাকবে সেখানে কিন্তু আসে বসবে মশা মাছি। তো আমি সুন্দর করে স্প্রে করে দিতেছি, আজকে ফার্স্ট টাইম, তো আজকে প্রথম দিন দিতেছি, দেখি কি হয়, মানে কীরকম মানে রেজাল্ট পাই। তো আমি ভিডিওটা লাস্টে আপনার কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটু ভিডিও বানায়া এটার সাথে জয়েন দিয়ে দেবো, যাতে নাকি আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ মশা মাছি গিয়েছে বা কমছে। তো দেখেন আমি সুন্দর করে স্প্রে করে দিতেছি সব গরুতে, মানে আপনারা সুন্দর করে সব গরুর শরীরে স্প্রে করে দিবেন, তাতে মশা মাছি। এখন দেখেন স্প্রে করার পরে মশা মাছির সংখ্যা কিন্তু কমে গেছে। এই দেখেন এখন মোটামুটি বলতে গেলে 70% চলে গেছে। এই যে দেখেন, এই যে মোটামুটি চলে গেছে মশা মাছি, কিছু একটা আছে। তো আরো একটু ভালো করে দিলে চলে যাবে মনে হয়। তো এখন আগের চেয়ে অনেক কমে গেছে। এতক্ষণ তো গরু দাঁড়াইতে পারতেছিল না, দাপাদাপি করতেছিল, এখন মোটামুটি কমে গেছে। এই যে দেখেন।